কোন কোন জায়গায় হবে? একটা প্রথমটা হচ্ছে যে দি ম্যানুফ্যাকচারিং রেভলিউশন উই আর প্ল্যানিং টু ডু, যে আমাদের এখন যেই লেভেলে আমরা ম্যানুফ্যাকচার করি সেটা আসলে আমাদের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির তুলনায় কিছুই না। দি আপসাইড ইজ ইনর্মাস। সো আপনারা দেখেছেন যে আমরা চাইনিজ একটা স্পেশাল ইকোনমিক জোনের ঘোষণা দিয়েছি, সেটা আনোয়ারাতে। আনোয়ারাতে অলরেডি কোরিয়ান ইপিজেড আছে, উইচ ইজ অ্যাবাউট টু গ্রো আ লট, বিকজ আমরা আমাদের কিছু প্রবলেম রিজলভ করার চেষ্টা করেছি। মিরেশ্বরীতে আমাদের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন যেটা আছে, সেটাও আমরা মনে করছি যে বাংলাদেশের ইকোনমিক জোনের মধ্যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ইকোনমিক জোন। সো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের লং টার্ম ভিশন যেটা, সেটা কিন্তু পুরাটাই চট্টগ্রামকে ঘিরে। খুব রিসেন্টলি 2 দিন আগে আমরা একটা ন্যাশনাল কমিটি ফর্ম করেছি ফ্রি ট্রেড জোনের জন্য, যেটাকে ফ্রি ট্রেড জোন বলা হয় বিভিন্ন দেশে। তো সেটার জন্য যে জায়গা দেখা হচ্ছে, ওই ন্যাশনাল কমিটি দেখছে যে জায়গাগুলো এই মুহূর্তে কনসিডার করা হচ্ছে 2-3টা জায়গা, প্রত্যেকটাই চট্টগ্রাম। তো ইভেনচুয়ালি ফ্রি জোনটাও আসলে খুব সম্ভবত চট্টগ্রামের কোনো একটা জায়গায় হবে। তো তার মানে আমরা বলছি যে প্রোডাকশনের মেজরিটি হবে হচ্ছে গিয়ে চট্টগ্রামে। তো যেহেতু প্রোডাকশনের মেজরিটি চট্টগ্রামে হবে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুই সাইডের কানেক্টিভিটিটাও আসলে চট্টগ্রামকে ঘিরেই আমাদের মনে করতে হবে। অবশ্যই মংলা আছে একটা পোর্ট, বাট লেটস কনসিডার যে প্রাইমারি কানেক্টিভিটি ফর বাংলাদেশ অ্যান্ড দিস এন্টায়ার রিজন হ্যাজ টু বি চট্টগ্রাম। তো আমি কয়েকটা ডেটা আপনাদেরকে থ্রো করি প্রথমে। সেটা হচ্ছে যে জানি না আপনারা জানেন কিনা, শ্রীলঙ্কার টোটাল পোর্ট আছে 7টা, এবং তারা 7 পয়েন্ট, তাদের যে ক্যাপাসিটি, হ্যান্ডলিং ক্যাপাসিটি 7.78 TU। বাংলাদেশে এখন ক্যাপাসিটি 1.3 এর কাছাকাছি, গিভ অর টেক, এরকম একটা নাম্বার। ভিয়েতনামে টোটাল পোর্ট আছে 47টা, এবং তাদের ক্যাপাসিটি 47 মিলিয়ন TU ক্যাপাসিটি, তাদের পোর্ট আছে 44। সো উই আর টকিং অ্যাবাউট 1.29। আমরা বলি আমরা ভিয়েতনামের সাথে কম্পিট করব, ওদের পোর্টের সংখ্যা হচ্ছে 44 এবং ওদের TU ক্যাপাসিটি হচ্ছে 47। সো অলমোস্ট 20 টাইমস, ইভেন মোর দেন 20 টাইমস দেন আস। কম্বোডিয়া খুবই ছোট্ট একটা দেশ, টোটাল পোর্ট নাম্বার হচ্ছে 26। আরেকটা স্ট্যাটিস্টিক্স বলি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্ডেক্স আছে, এটার নাম হচ্ছে কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স, যে পৃথিবীতে সব দেশে যে কন্টেইনার পোর্টগুলো আছে তাদের পারফরমেন্সের একটা র্যাঙ্কিং হয়, সেই র্যাঙ্কিংয়ে। তো সেখানে আমাদের চিটাগং পোর্টের র্যাঙ্কিং হচ্ছে 339। তো প্রথম যে 100টা পোর্ট আছে তার মধ্যে সরকারি পোর্ট হচ্ছে মাত্র 3টা, আর বাকি 97টা পোর্টই টপ 100 পোর্টের মধ্যে দেয়ার অল প্রাইভেটলি রান পোর্টস। তো তাই যদি হয়ে থাকে তাহলে ক্লিয়ারলি উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু। সো আমি প্রথমে আমাদের চিটাগং পোর্টের চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ জানাই, উনিও অনেক কষ্ট করছেন এবং আমাদেরকে আজকে সারাদিন ঘুরে দেখিয়েছেন বিভিন্ন জায়গা। তো the premise has to be যে we have to have the best managed ports in the world in Bangladesh, and the reason being আমাদের তো আসলে 44 পোর্টস করার কোনো সুযোগ নাই, আমরা কখনোই 44টা পোর্ট করতে পারবো না। আমরা হয়তো 3টা 5টা 7টা এই কটা পোর্টের মধ্যে আমাদেরকে থাকতে হবে, আমাদের যেহেতু জায়গা কম। যেহেতু আমাদের 3টা 5টা 7টা পোর্টের মধ্যে থাকতে হবে, এবং এখন যে মাস্টার প্ল্যান আছে আপনারা দেখেছেন অনেকে, যে আমরা বলছি যে 7.8 মিলিয়ন TUর দিকে আমরা চলে যাব 5-6 বছরে, যদি সবগুলা প্রজেক্ট সাকসেসফুল হয়। সবগুলা সাকসেসফুল হলেও আমরা শ্রীলঙ্কার কাছাকাছি গিয়ে পৌঁছাবো। তো যেহেতু ল্যান্ড লিমিটেড এবং যেহেতু আমাদের অপশনস লিমিটেড, উই হ্যাভ টু হ্যাভ দি মোস্ট ইফেক্টিভ অ্যান্ড বেস্ট ম্যানেজ পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? সো সেই কারণে আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমরা আসলে কম্পিটিশনের সাথে ঠিকভাবে কম্পিট করতে পারছি, যারা বেস্ট প্র্যাকটিস অন্য জায়গা থেকে করছে সেগুলোকে আমরা নিয়ে আসতে পারছি, আর অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের লোকাল বিজনেসকে ওই সার্ভিসটা দিতে পারছি। সার্ভিস কোয়ালিটি নিয়ে অনেকেই কমপ্লেন করেন যে আমাদের দেশে পোর্ট থেকে ক্লিয়ার করতে যে সময় লাগে, এই সময় লাগার কারণে আমাদের এক্সপোর্টাররা তো ফ্যান্টাস্টিক নাম্বার দিচ্ছেন লাস্ট কয়েক মাস ধরে, ওনাদেরকে অনেক ধন্যবাদ। প্রায় ডাবল ডিজিট গ্রোথ অলমোস্ট প্রতি মাসে। তো তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ওনাদের যখন একটা অর্ডার প্লেস হয়, সেই অর্ডারটা ওনার ক্লায়েন্টকে ডেলিভার করতে যে সময় লাগে, ওনার কম্পিটিটর ভিয়েতনাম থেকে আরও ফাস্টার ডেলিভার করে দিচ্ছেন। তো তার একটা বড় পার্ট হচ্ছে যে আমাদের উই নিড টু বি আ লট মোর এফিশিয়েন্ট, যে ফ্যাক্টরি ডোর থেকে বের হয়ে কাস্টমারের দরজা পর্যন্ত পৌঁছাতে কত তাড়াতাড়ি আমরা এটাকে ম্যানেজ করতে পারি। অনেক বিদেশি ক্লায়েন্ট আছেন যারা মাল্টিপল কান্ট্রিতে অপারেট করেন, তারা কনস্ট্যান্টলি আমাদেরকে বলেন যে
আমাদের পোর্ট পারফরমেন্স ইজ নট আপ টু দ্য মার্ক। তো এই সব কিছুর ব্যাকড্রপে আমার ফাইনাল যে পয়েন্টটা, যে কারণে আমি আজকে খুবই আগ্রহ নিয়ে এখানে আসছি, সেটা হচ্ছে যে বিনিয়োগটা কতটুকু হবে। তো আমি যেটা আজকের কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম যে আমরা বেশ কয়েকটা পোর্টের কথা বলছি। সো আমি প্রথমে লালদিয়া পোর্টে গিয়েছিলাম, সেখানে প্রায় 600 থেকে 800 মিলিয়ন ডলারের মতো এফডিআই আসার সম্ভাবনা রয়েছে যদি পোর্টটা ঠিকভাবে এক্সিকিউট করা যায়। তারপরে আমরা গেলাম হচ্ছে বে টার্মিনালের ওখানে, যেখানে দুটো অপারেটরের কথা বলা হচ্ছে, তাদের প্রত্যেকেরই প্রায় $1 বিলিয়ন করে এফডিআই এনে ইনভেস্ট করার প্ল্যান। এবং তারপরে আমরা এনসিপির দিকে গিয়েছিলাম, সেখানে আমি শুনলাম রাফলি অ্যাবাউট $200 মিলিয়ন মতো কথাবার্তা হচ্ছে। সো এই ইনভেস্টমেন্ট, তো সো ইন টোটাল আমরা $3 বিলিয়ন কথা বলছি। এই টোটাল ইনভেস্টমেন্টটা হয়তো নেক্সট 3 থেকে 5 বছরে স্লোলি ট্রিকল ডাউন করবে ইফ উই আর এবল টু মেক ইট হ্যাপেন সাকসেসফুলি। বাট এই স্লো ট্রিকল ডাউন হলেও বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আনফর্চুনেটলি ইটস এ ভেরি আনফর্চুনেট ফ্যাক্ট যে আমাদের দেশের টোটাল এফডিআই নাম্বারটা খুবই ছোট। এই মুহূর্তে আমাদের যে বেস লাইন, সেই বেস লাইনটা একদম ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে ইকুইটি ইনজেকশন, সেই নাম্বারটা কিন্তু $1 বিলিয়ন নিচে প্রতি বছর। তো বছরে আমরা করি হচ্ছে $700-800 মিলিয়ন ইন এ ইয়ার। তো সেইখানে আমি $3 বিলিয়ন শুধু ইনভেস্টমেন্ট শুধু দেখতে পাচ্ছি পোর্টে। Forget about the factories that will actually be developed. And then the most important piece, which is employment. আমরা যদি এই পোর্টগুলো করতে পারি, আজকে আমরা যে নাম্বারটা শুনলাম যে শুধুমাত্র বে টার্মিনালেই 25,000 এডিশনাল কর্মসংস্থান হবে। এমপ্লয়মেন্ট, আই কন্টিনিউ টু সে, ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আওয়ার জেনারেশন। তো সেই জায়গায় যদি আমরা একটা ভালো ডেন্ট করতে পারি, আমরা যদি এই সরকার বলেন, আগামী সরকার বলেন, আগামী যতগুলো সরকার হবে বাংলাদেশের, আগামী 5-7টা সরকার, প্রত্যেকেরই কিন্তু সবচেয়ে বড় এজেন্ডা থাকতে হবে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান। সো সেটাকে সেন্টার পিস করে, সেটাকে প্রাইমারি গোল করে আমাদের যা ডিসিশন যেদিকে নেওয়া দরকার, যেভাবে নেওয়া দরকার, আমাদেরকে সেভাবেই নিতে হবে। তো এই পোর্টগুলোকে এফিশিয়েন্ট করলে যদি আমাদের ট্রেড বাড়ে, তাহলে বাই ডিফল্ট আসলে আমি এক্সপেক্ট করছি যে এমপ্লয়মেন্ট বাড়বে। And these are really big projects, good projects, who also put us in global map. So আমি আসলে সবার কাছ থেকে কথা শুনতে বেশি ইন্টারেস্টেড। বেশ কয়েকটা ব্যাপারে জানতে চাই আপনাদের জেনারেলি চট্টগ্রাম সম্বন্ধে, চট্টগ্রামের ব্যবসা পরিস্থিতি, বিনিয়োগ পরিস্থিতি, ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে যদি আপনাদের কোনো ফিডব্যাক, মন্তব্য থাকে, এনিথিং দ্যাট উই ক্যান ডু ফ্রম গভর্নমেন্ট টু হেল্প ইউ, সেই ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে কাইন্ডলি প্লিজ শেয়ার। পোর্ট নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আমাদের যে অ্যাম্বিশন আছে সেটা নিয়ে যদি আপনাদের অভিমত, দ্বিমত যাই থাকে, সেটাও কাইন্ডলি শেয়ার করবেন। আমরা আসলে আজকে এসেছি জেনুইনলি প্রথমত আসলে দেখতে যে প্রজেক্টগুলোর প্রোগ্রেস কীরকম, কারণ যেহেতু এফডিআই কানেক্টেড, তাই আমি পার্সোনালি খুবই ভেস্টেড ইন দিস প্রজেক্ট। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই মেসেজটা আবারও পাস করতে, যে বাংলাদেশের এখন আমাদের যে অ্যাম্বিশন, সেই অ্যাম্বিশনের জন্য চিটাগং ইজ দি সেন্টার পিস। ইট হ্যাজ টু বি দ্য ক্রাউন জুয়েল বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। সো এটা খুবই আপনাদের সবার কন্ট্রিবিউশন এবং সবার সাহায্য এবং মন্তব্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ সবাইকে। আমি সবার সাথে হয়তো সিঙ্গুলারলি কথা বলবো পরে এক সময়, বাট ঢাকায় দাওয়াত রইল। মোস্ট ওয়েলকাম টু ভিজিট বিডা অফিস এনি পয়েন্ট ইন টাইম। থ্যাংক ইউ।